আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজামা ইসলামের কতটুকু গুরুত্ব এবং হিজামা ইসলাম কি বলে এবং নবীর হাদিস কি বলে এই সংক্রান্ত বিষয় জানবো ইনশাআল্লাহ। এর আগের ভিডিও আমরা আলোচনা করেছিলাম হিজামা মূলত কোথা থেকে আসলো, হিজামা চিকিৎসা কোথা থেকে শুরু হলো, সেগুলো বলেছি। তবু আপনাদের দু একটা পয়েন্ট বললে ইনশাআল্লাহ আপনাদের মনে আসবে। এবং হিজামা সম্পর্কে মূলত ইসলাম কি বলেন, ইসলামের কতটা গুরুত্ব রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এর গুরুত্ব সম্পর্কে আজকে করব আলোচনা ইনশাআল্লাহ। হিজামা হচ্ছে একটা প্রাচীন চিকিৎসা, প্রায় 300 বছর আগে থেকে বা 3000 বছর আগে থেকে এটা হয়ে আসছে। 1500 বছর আগে থেকে এটা চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই হিজামা সম্পর্কে আমাদের ইসলাম কি বলেন, হিজামা সম্পর্কে আমি ইসলামকে প্রশ্ন করি, ইসলাম আমাদেরকে বলেন হিজামা হলো মহা ঔষধ। হিজামা হলো একটা এমন একটি চিকিৎসা যেটা সমস্ত রোগের শিফা দেয় আলহামদুলিল্লাহ। এবং হিজামার গুরুত্ব ইসলামে অনেক অনেক গুণ থেকে বেশি, এমনকি বিজ্ঞানের থেকে ইসলাম আমাদের হিজামা ইসলামে অনেক গুণ বেশি আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা বিজ্ঞানসম্মত বিষয় আগের ভিডিওতে ইনশাল্লাহ জেনেছি এবং পরে ইনশাল্লাহ জানবো, এবং হিজামা কিভাবে হয় এগুলো আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আজ হলো যে ইসলাম কি বলে। ইসলামের ধর্মের মধ্যে সব থেকে আমাদের বড় জানার অনুসরণ করে আমরা চলি, জানার দেখানো রাস্তায় আমরা চলি, যিনি ছাড়া আমরা অচল, যিনি ছাড়া একেবারেই মানে কোনো জিনিসই হয় না, সে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা সম্পর্কে কি বলেছেন আজ আমরা জানবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মিরাজের রাতে ফেরেশতাদের দলের কাছ থেকে যখন গিয়েছিলাম, তখন ফেরেশতারা তখন বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হিজামা করো এবং তোমার উম্মতদের হিজামা করার জন্য আপনি আদেশ দিন। আলহামদুলিল্লাহ, হিজামা সম্পর্কে এই মারাত্মক একটা হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা গুরুত্ব পেয়েছেন যে আপনার উম্মতদেরকে হিজামা করতে আপনি নির্দেশ দিন এবং হিজামা করান। হাদিসটা কোথায় আছে? ইবনে মাজা হাদিস নম্বর হলো 3477 এবং সুনানে তিরমিজি শরীফে হাদিসে এসছে 3462 নম্বর হাদিস। এই দুটো হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে হিজামা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্ব দিয়েছে এবং হিজামা হলো নবীর একটা সুন্নাহ চিকিৎসা। যেমন আমরা সুন্নাহকে আমরা যেমন বাস্তবায়ন করে চলি, সুন্নাহকে যেমন আমরা মেনে চলি, হিজামা করাও আমাদের মুসলমানদের জন্য একটি আবশ্যক একটা চিকিৎসা। কেননা এই হিজামার মধ্যে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, এই হিজামা যদি আমাদের শরীরের মধ্যে করা হয়, আমাদের শরীরের সমস্ত রকম ব্যথা, শরীরের সমস্ত রকম যত রকম সমস্যা যেগুলো হয়, টক্সিনের মধ্যে সমস্যা, বদ রোগ থেকে বার করে দেওয়া হয়, যেগুলো শরীরটা হ্যাপি হয়ে যায়, শরীরটা ফ্রি হয়ে যায়, এছাড়াও অনেক রকম উপকার হিজামার মধ্যে রয়েছে। কিন্তু এখন বিজ্ঞান যেটা প্রমাণ করেছে, এই হিজামা দিয়ে সমস্ত ব্যথা রিলিজ করা যায়, সমস্ত ব্যথাকে রিমুভ করা যায়। আপনার ব্যাক পেন, শোল্ডার পেন, এ টু জেড, আমরা পায়ে ফুট বলুন, পায়ে হাত বলুন, পা বলুন, এবং হিজামা দিয়ে মাইগ্রেনের সমস্যা, চামড়ার সমস্যা, অ্যালার্জির সমস্যা এবং আমাদের মাথায় মাইগ্রেনের যে বিশেষ যে সমস্যা, সব সমস্যা ইনশাল্লাহ এখন বিজ্ঞান প্রমাণ করছে যে এটা সমাধান করা সম্ভব। আজ আমাদের বাংলায় হিজামা কিন্তু বেশি নেই, কিন্তু আপনি আসাম, ত্রিপুরার দিকে যান, বিহারের দিকে যান, সব ক্ষেত্রে দেখবেন যে হিজামার প্রচলন প্রচুর পরিমাণ রয়েছে আলহামদুলিল্লাহ। এখন যে আমরা আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সিংয়ের মাধ্যমে হিজামা করা হতো, এখন মডার্ন যুগে ভ্যাকিউমের মাধ্যমে, পাম্পিং এর মাধ্যমে একটা স্পেশালিস্ট যে একটা কাপ হয়, যে কাপ হচ্ছে ওই কাপের মাধ্যমে আমরা সেটাকে ছিদ্র করে বদ রক্তটাকে বার করি। এমনকি চীন দেশে হিজামার এত গুরুত্ব, তারা নিজেরা এই কাপের তারা ম্যানুফ্যাকচার করছে, তারা নিজেরাই এই কাপিংটাকে মারাত্মক একটা চিকিৎসা হিসেবে তারা নিয়েছে। এখন এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল সেং, এখন এটা আমরা নাম দিয়েছি কাপিং থেরাপি হিজামা। আলহামদুলিল্লাহ, যারা হিজামা করতে চাইছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ হিজামা স্পেশালিস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের সুন্দরভাবে আমরা হিজামা করে দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।